হ্যালো এভরিওয়ান, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। এটা হচ্ছে আমাদের ইউনিট 1 চ্যাপ্টার 2 সম্বন্ধ ও চিত্রণ এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি দুটো থিওরি বলেছিলাম এবং অতি সংক্ষিপ্ত 2 পর্যন্ত আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি অতি সংক্ষিপ্ত 3 নম্বর অঙ্ক থেকে আলোচনা স্টার্ট করব। তোমরা যদি পার্ট 1 ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, চ্যানেলের প্লেলিস্টটা একবার দেখে নেবে, সেখানে সমস্ত চ্যাপ্টার পরপর করে সেখান থেকে দেখতে পেয়ে যাবে। আর যদি তোমরা ক্লাস 11-এর পুরো বইয়ের সমাধান পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশান বক্সে দেখবে ডাউনলোড পিডিএফ বলে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবে। অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7501306076, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও নিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে প্রশ্নমালা 2-এর অতি সংক্ষিপ্ত 3 নম্বর অঙ্কটায় কি বলা হয়েছে লক্ষ্য করো। বলছে যদি a সমান 1,4, b সমান 4,3 এবং c সমান 3,6 হয়, তাহলে আমাদের দেখাতে হবে যে a ক্রস b ইউনিয়ন c ইজ ইকাল টু হবে a ক্রস b ইউনিয়ন a ক্রস c। তাহলে এটা করছি, দেখো প্রথমে সেট 3টে লিখে নিচ্ছি, যে সেট 3টে দেওয়া ছিল। a ইজ ইকাল টু দেওয়া ছিল তোমার 1,4, b ইজ ইকাল টু দেওয়া ছিল 4,3, c ইজ ইকাল টু দেওয়া ছিল 3,6। তাহলে সবার প্রথমে আমাদের বার করতে হবে b ইউনিয়ন c। তাহলে বি ইউনিয়ন সি বার করো। বি ইউনিয়ন সি বার করার নিয়ম তোমরা জানো, প্রথমে বিতে যে পদগুলো আছে সেগুলো লিখে নাও। এবার সিতে দেখো প্রথমে আছে 3 অলরেডি লিখে ফেলেছো, লেখার দরকার নেই। তারপরে আছে 6টা লিখে দাও। তাহলে বি ইউনিয়ন সি কত হলো 4,3,6। এবার তোমাকে কি বার করতে হবে? এবার বার করতে হবে a ক্রস বি ইউনিয়ন সি। তাহলে ক্রস বার করার নিয়ম তুমি জানো, প্রথমে এর প্রথম এলিমেন্টটা ফিক্সড করতে হবে আর বি ইউনিয়ন সি এর প্রত্যেকটার সঙ্গে একবার করে নিতে হবে, তাই তো? তাহলে 1,4, তারপরে হবে 1,3, তারপরে হবে 1,6। এবার এর দ্বিতীয়টাকে ফিক্সড করো, তাহলে কি হবে 4,4, 4,3, 4,6 হয়ে গেল। এটা হলো তোমার a ক্রস বি ইউনিয়ন সি। আচ্ছা, এইবার আমরা কি বার করব? a ক্রস বি। এইগুলো কেন বার করছি? কারণ প্রশ্নে তো এইগুলোই দিয়েছে, সেই জন্য আমরা এগুলো বার করে নিচ্ছি, দিয়ে দেখব LHS আর RHS সমান হয় কি না। তাহলে a ক্রস বি কীভাবে বার করব? এই দুটো সেট প্রথমে এর 1কে ফিক্সড করে এই দুটোর সঙ্গে নিতে হবে। তাহলে দেখো কি হচ্ছে, 1,4 হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা 1,3, তারপরে 4-এর সাথেই দুটো, তার মানে 4,4, 4,3। এটা হলো a ক্রস বি। তারপরে কি বার করব না a ক্রস সি। তাহলে a ক্রস সি কী হবে বলো? এই যে a, এই যে c, তাহলে এটা হবে তোমার 1,3, 1,6, 4,3, 4,6। ওকে, আচ্ছা এইবার এই দুটোর ইউনিয়ন বার করতে হবে, কারণ রাইট হ্যান্ড সাইডে আমার এইটা রয়েছে a ক্রস বি ইউনিয়ন a ক্রস সি। তাহলে ইউনিয়ন বার করার নিয়ম তুমি জানো, প্রথমে a ক্রস বি সেটে যেগুলো আছে লিখে নাও, 1,4, 1,3, 4,4, 4,3। এইবার a ক্রস সি সেটের পদগুলো লেখো, যেগুলো আগে লিখেছো সেগুলো আর লিখতে হবে না। দেখো এখানে 1,3 আছে, তুমি অলরেডি লিখে ফেলেছো, দরকার নেই। 1,6 আগে লেখোনি, তাহলে লেখো 1,6।
4,3 লিখে ফেলেছো, লেখার দরকার নেই। 4,6 লেখনি, তাহলে এখানে লেখো 4,6। এইবার লক্ষ্য করো এই এ ক্রস বি ইউনিয়ন সি আর এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এই দুটো সেট কি একই হচ্ছে? এখানে 1,4, এখানে 1,4, 1,3, 1,3, 4,4, 4,4, 1,6, 1,6, 4,3, 4,3, 4,6, 4,6। অতএব এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকাল টু হয়ে গেল এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। প্রুভড হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ এ বি এস টি চারটে সেট এরকমভাবে দিয়ে দিয়েছে, তোমরা বইয়ে কোয়েশ্চেনটা দেখতেই পাচ্ছ। দিয়ে কি প্রমাণ করতে বলেছে? না, প্রমাণ করতে বলেছে এ ক্রস বি ইন্টারসেকশান এস ক্রস টি, এটা সমান হবে কার সাথে? এ ইন্টারসেকশান এস ক্রস বি ইন্টারসেকশান টি এর সাথে সমান হবে, সেটা দেখাতে বলেছে। তাহলে সবার প্রথমে আমি এ ক্রস বি সেটটা কী হবে বার করে নিচ্ছি। এ ক্রস বি, তাহলে এর প্রথমটা ফিক্সড, বি এর প্রত্যেকটা একবার করে হবে, তার মানে 1,2, তারপরে 1-এর সাথে 3, তারপরে 1-এর সাথে 4, হয়ে গেল 1। এবার 2, 2-এর সাথে 2, 2-এর সাথে 3, 2-এর সাথে 4, ওকে। তারপর 3-এর সাথে 2, 3-এর সাথে 3, 3-এর সাথে 4, ওকে। আচ্ছা, নেক্সট এস ক্রস টি সেটটা কী হবে বার করে নিচ্ছি। এস ক্রস টি, তাহলে প্রথমে এস এর প্রথমটা, টি এর প্রত্যেকটা, তাহলে এস এর প্রথমটা হচ্ছে 1,2, তারপরে 1-এর সাথে 4, এইভাবে চলতে থাকবে। তারপর 1-এর সাথে 5, হয়ে গেল 1। এবার 3-এর সাথে, 3-এর সাথে 2, 3-এর সাথে 4, 3-এর সাথে 5। এইবার 4-এর সাথে, 4-এর সাথে 2, 4-এর সাথে 4, 4-এর সাথে 5, ওকে। আচ্ছা, তাহলে বাঁ দিকেরটা হয়ে গেল। এবার এই দুটোর ইন্টারসেকশান করতে হবে, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশান এস ক্রস টি। ইন্টারসেকশান মানে তুমি জানো যে দুটোর মধ্যে কি মিল আছে সেটা খুঁজতে হবে। দেখো এখানে 1,2, এখানে 1,2, তাহলে 1,2 লেখো। আচ্ছা, তারপরে লক্ষ্য করো 1,3 এখানে নেই, 1,4 আছে, তাহলে 1,4, 2,2 এখানে কোথাও নেই, 2,3 এখানে কোথাও নেই, 2,4 এখানে নেই, 3,2 আছে, এই যে 3,2, 3,2, ওকে। আচ্ছা, তারপর 3,3 নেই, 3,4 আছে, 3,4, তাহলে ইন্টারসেকশান কত হলো? এইটা। বাঁ দিকটা ক্যালকুলেট হয়ে গেল। এবার ডান দিকটা, ডান দিকটার জন্য প্রথমে তুমি এ ইন্টারসেকশান এস বার করো। তাহলে এ ইন্টারসেকশান এস মানে এ আর এস এর মধ্যে কি কমন আছে? কি কমন আছে? 1 আছে আর 3 আছে, তাহলে 1,3। আর একটা কি আছে? বি ইন্টারসেকশান টি, তাহলে বি আর টি এর মধ্যে কি কমন আছে? লক্ষ্য করো 2 কমন আছে আর 4 কমন আছে, তাহলে 2,4। তাহলে এইবার এদের মধ্যে ক্রস প্রোডাক্ট করে দাও, অর্থাৎ এ ইন্টারসেকশান এস ক্রস বি ইন্টারসেকশান টি কত হবে? 1 ফিক্সড এই দুটো, তার মানে 1,2, 1,4, তারপরে 3 ফিক্সড এই দুটো, তার মানে 3,2, 3,4। বোঝা গেল? এইবার লক্ষ্য করো এই সেটটা আর এই সেটটা পুরোপুরি সেম, চারটে চারটে একই। সুতরাং আমি বলতে পারি এ ক্রস বি ইন্টারসেকশান এস ক্রস টি ইজ ইকাল টু এ ইন্টারসেকশান এস ক্রস বি ইন্টারসেকশান টি।
প্রুভড কমপ্লিট। বোঝা গেল? নেক্সট 5 অঙ্কটা দেখো, অতি সংক্ষিপ্ত 5। এখানেও একই রকম এ বি সি 3টে সেট তোমাকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে প্রমাণ করতে হবে এ ক্রস বি ইন্টারসেকশান সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশান এ ক্রস সি হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবার প্রথমে তুমি বি ইন্টারসেকশান সি কত হবে বার করো। তাহলে বি আর সি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাই না? যেহেতু কোনো কমন এলিমেন্ট বি আর সি এর মধ্যে নেই, তখন আমরা এটাকে কি লিখি? ফাই। তার মানে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। আচ্ছা, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশান সি এটা কত আসবে না এ ক্রস ফাই। ফাই সেটের সঙ্গে কোনো সেটের প্রোডাক্ট করলে বা কার্তেশীয় গুণফল করলে সেটাও চলে আসছে ফাই। ওকে, তাহলে লেফট সাইডটা কত এলো? ফাই। এবার আমরা রাইট সাইডটা বার করার চেষ্টা করব। তাহলে রাইট সাইডটার বার করার জন্য তুমি প্রথমে এ ক্রস বি কত হবে বার করো। তাহলে এই যে তোমার এ সেট, এই যে তোমার বি সেট, তাহলে বার করো কত হবে? এ কমা এম, তাই তো, এ কমা এন। তারপরে কত হবে? বি কমা এম, বি কমা এন। এটা হলো এ ক্রস বি। এবার এ ক্রস সি বার করো। এ ক্রস সি সেটা কত হবে? তাহলে এ এর সাথে সি, তার মানে এ কমা পি, এ কমা কিউ। তারপরে বি কমা পি, বি কমা কিউ। ঠিক আছে? তাহলে এইবার এই দুটোর মধ্যে ইন্টারসেকশান বার করো, মানে এ ক্রস বি ইন্টারসেকশান এ ক্রস সি। তাহলে লক্ষ্য করো এই দুটো সেটের মধ্যে কি কমন আছে? এ কমা পি, এ কমা এম এখানে কোথাও নেই, এ কমা এন এখানে কোথাও নেই, বি কমা এম কোথাও নেই, বি কমা এন কোথাও নেই, তার মানে ইন্টারসেকশান হচ্ছে ফাই। তাহলে লেফট সাইডে যেটা বলেছিল সেটাও এসেছিল ফাই, রাইট সাইডে যেটা বলেছে সেটাও চলে এলো ফাই। সুতরাং প্রমাণিত হয়ে গেল এ ক্রস বি ইন্টারসেকশান সি ইজ ইকাল টু হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশান এ ক্রস সি। প্রুভড। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট 6 অঙ্কটা দেখো। 6টাই এ ইজ ইকাল টু একটা সেট দিয়েছে যেটা হচ্ছে 0,1। তাহলে 1 নম্বরে তোমাকে বলেছে এ ক্রস এ বার করো। তাহলে এই এ ক্রস এ মানে একই সেটের মধ্যে যখন ক্রস কার্তেশীয় গুণফল করা হবে তখন তুমি এই এ সেটটাকেই দুবার লিখে নাও পাশাপাশি, তাহলে করতে সুবিধা হবে। তাহলে এবার কি করে করবে দেখো, এটার জিরোটাকে ফিক্সড করে এটার দুটোর সঙ্গে নাও। তাহলে 0,0 আর তারপরেরটা কি হবে? 0,1। এবার 1টাকে ফিক্সড করে দুটোর সঙ্গে নাও, তাহলে 1,0 আর 1,1 হয়ে গেল। 2 নম্বরে বলেছে এ ক্রস এ বার করতে হবে, তাই তো? তার মানে তোমাকে এ ক্রস এ যে সেটটা পেয়েছো তার সঙ্গে আবার এ সেটের ক্রস প্রোডাক্ট করতে হবে। তাহলে এ ক্রস এ সেটের প্রথম পদ হচ্ছে 0,0, তার সঙ্গে এই দুটোকে একবার করে নিতে হবে, একই নিয়ম। তাহলে 0,0, প্রথমটা হচ্ছে 0, তারপরেরটা কি হবে? 0,0, দ্বিতীয়টা কত? 1 হয়ে গেল। এইবার এই সেকেন্ডের সঙ্গে আবার এই দুটোকে, তাহলে 0,1 তার সঙ্গে 0, এখানে আবার 0,1 তার সঙ্গে 1 হয়ে গেল। আবার এই 3 নম্বরের সঙ্গে দুটো, তাহলে 1,0 তার সঙ্গে 0, 1,0 তার সঙ্গে 1, আর লাস্টে 1,1 আছে তার সঙ্গে আবার দুটো হবে, তাহলে 1,1,0, 1,1,1 হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এখানে সংক্ষিপ্ত শেষ হয়ে গেল, অতি সংক্ষিপ্ত শেষ হয়ে গেল। এইবার আমরা
সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো স্টার্ট করছি। তাহলে সংক্ষিপ্তর একের অঙ্কটা দেখো, বলেছে a ক্রস বি ইজ ইকাল টু, এইটা দিয়ে দিয়েছে 1,2 3,4 5,2 এটা দিয়ে দিয়েছে। তাহলে বলছে বি ক্রস এ কত হবে বার করো। এখানে অনেকে এই ভুলটা করে যে এ ক্রস বি দেওয়া আছে, বি ক্রস এ নিশ্চয়ই তার উল্টোগুলো হবে, মানে এগুলোকে উল্টে দেয়, সেটা কিন্তু একেবারেই ভুল। তাহলে এ ক্রস বি থেকে প্রথমে তোমাকে এ আর বি দুটো সেট বার করতে হবে, তারপরে বি ক্রস এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এ সেট কি হবে আর বি সেট কি হবে এইটা তোমাকে এখন দেখতে হবে। তুমি চিন্তা করে দেখো, এ আর বি দুটো সেট যদি তোমাকে দেওয়া থাকতো, সেখান থেকে যদি এ ক্রস বি বার করতে বলতো, তুমি কি করতে? প্রথমে এর প্রথমটা নিতে, তার সঙ্গে বি এর প্রথমটা, এর প্রথমটা নিতে, তার সঙ্গে বি এর দ্বিতীয়টা। তাহলে প্রথমে যেগুলো আছে সেইগুলো নিশ্চয়ই এ সেটের পদ, আর সেকেন্ডে যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই বি সেটের পদ। তাহলে এর প্রথমে কি আছে 1, তাহলে এর ঘরে লেখো 1। তারপরে কি আছে 3, তাহলে এখানে লেখো 3। তারপরে 5, এখানে লেখো 5। এখানে 1 অলরেডি 1 লিখে ফেলেছো, আর লেখার দরকার নেই। 3 অলরেডি লিখে ফেলেছো, 5 অলরেডি লিখে ফেলেছো, তার মানে এ সেটে এই তিনটে পদই আছে 1 3 5। তাহলে একই রকমভাবে বলো বি সেটে কতগুলো পদ আছে। প্রথমে 2 লিখতে হবে, তারপরে 4 লিখতে হবে, তারপরে 2 লিখে ফেলেছো, 4 লিখে ফেলেছো, 2 লিখে ফেলেছো, 4 লিখে ফেলেছো, তার মানে বি সেটে আছে দুটো পদ, সেটা হচ্ছে 2,4। এইবার তুমি বি ক্রসে বার করে ফেলো, কোনো অসুবিধা নেই। তাহলে বি এর প্রথমটা ফিক্সড, এর তিনটের সঙ্গে একবার করে হবে, তার মানে কি হবে 2,1 2,3 2,5 হয়ে গেল। তারপরে 4টা নিয়ে প্রত্যেকটার সঙ্গে একবার করে, তাহলে 4,1 4,3 4,5 এইটা হয়ে গেল তোমার বি ক্রস এ। বুঝতে পারলে? খুব একটা বড় নয়, কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখো। নেক্সট কোয়েশ্চেনটায় কি বলেছে? সংক্ষিপ্তের 2 নাম্বার অঙ্ক। পি ক্রস কিউ সমান একটা সেট দিয়েছে, দিয়ে বলছে পি আর কিউ কত হবে। মানে আগের অঙ্কটায় যেভাবে আমরা এ বি বার করলাম, সেম প্রসেসে এখানেও পি কিউটা বার করতে হবে। তাহলে করে ফেলো, খুবই সোজা। পি লেখো, প্রথমে কি আছে 2 লেখো, তারপরে কি আছে 3, তারপরে কি আছে 2 লেখা হয়ে গেছে, 3 লেখা হয়ে গেছে, 2 লেখা হয়ে গেছে, 3 লেখা হয়ে গেছে, তার মানে এখানে পি শেষ। কিউ কত হবে বলো? দ্বিতীয় পদগুলো মানে -1 লেখো প্রথমে, তারপরে লেখো 0, তারপরে লেখো 1, তারপরে 1 আছে লেখা হয়ে গেছে, 0 লেখা হয়ে গেছে, -1 লেখা হয়ে গেছে, তার মানে কিউ সেটটা হচ্ছে -1 0 1। বোঝা গেল? পি আর কিউ দুটো সেট বেরিয়ে গেল। ওকে, তাহলে 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সংক্ষিপ্তর 3। কি বলছে? দুটো সেট দেওয়া আছে এ আর বি। এখানে সেটগুলো একটু অন্যভাবে দেওয়া আছে। কিভাবে? বলছে এ সেটটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, অ্যান্ড এটা মানে হচ্ছে অ্যান্ড 1 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকাল টু 3। এই ব্যাপারটা মানে কি একটু বুঝে নাও। এ সেটের পদগুলো হচ্ছে এক্স, এই এক্সের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো, ঠিক আছে? সাচ দ্যাট মানে এক্সের বৈশিষ্ট্য এগুলো, মানে যেগুলো এ সেটের পদ হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে এইরকম। কি বৈশিষ্ট্য আছে না, প্রথমটা বলছে এক্স বিলংস টু এন, তার মানে এক্সের মান ন্যাচারাল নাম্বার হতে হবে বা স্বাভাবিক সংখ্যা হতে হবে। স্বাভাবিক সংখ্যা মানে তুমি জানো 1 থেকে শুরু করে 1 2 3 4 5 এইভাবে চলবে, এবং এক্সের মান 1-এর থেকে বড় হতে পারে। 1 লেস দ্যান এক্স মানে হচ্ছে এক্সের মান 1-এর থেকে বড় হতে হবে, এবং লেস দ্যান অর ইকাল টু 3 মানে হচ্ছে 3 হতে পারে, যেহেতু ইকুয়াল টু আছে 3 হতে পারে, অথবা 3-এর থেকে ছোট হবে। তাহলে কি বললাম? এক্সের মান স্বাভাবিক সংখ্যা হবে
একের থেকে বড় এবং 3 অথবা 3-এর থেকে ছোট, তাহলে এক্সের মান কি কি হতে পারে? একের থেকে বড় মানে 2 হতে পারে, 3 হতে পারে, 3-এর থেকে বড় আর হতে পারবে না, তাহলে 3এই শেষ। তাহলে এ সেটটা কেমন হলো? 2,3। কিভাবে করলাম বোঝা গেল? আবার একবার বলছি, তবে বিটা বলছি, বিটা দেখে নাও। বিতে বলা আছে যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জেড। জেড মানে হচ্ছে এখানে সেট অফ ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যার সেট। তাহলে পূর্ণ সংখ্যা বলতে -1, -2, -3, 0, 1, 2 এগুলোও হতে পারে, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে 0ও হবে না, মাইনাসও হবে না। এটাই পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার মধ্যে পার্থক্য। তাহলে এক্সের মান এখানে বলেছে -2-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট। তাহলে -2-এর থেকে বড় মানে আমি কি নিতে পারি? -1 নিতে পারি, 0 নিতে পারি, 1 নিতে পারি, 2 নিতে পারবো না। কেন? কারণ বলেছে 2-এর থেকে ছোট। এখানে কিন্তু ইকুয়াল দেয়নি, যদি ইকুয়াল দিত 2 নিতাম। ওকে, তাহলে এখানে তুমি দুটো সেট পেয়ে গেলে, একটা এ একটা বি। এ মানে হচ্ছে 2,3, বি মানে হচ্ছে -1, 0, 1। এইবার প্রশ্নে তোমাকে বলেছে যে বি ক্রস এ কত হবে সেটা বার করো। বি ক্রস এ কত হবে বার করো। তাহলে বি ক্রস এ বার করার নিয়ম তুমি জানো। প্রথমে -1কে করে দাও ফিক্সড, তাহলে -1, 2, -1, 3 হয়ে গেল। তারপরে 0, 2, 0, 3 হয়ে গেল। তারপরে 1, 2, 1, 3। ওকে, তাহলে বি ক্রস এ বেরিয়ে গেল। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, নেক্সট তাহলে 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখার আগে আরেকটা কথা আমি বলে দিই, প্রত্যেকে কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিও। ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পাবে, অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিও। আচ্ছা, তাহলে এখানে এ সেট বলা রয়েছে যে এক্স কীরকম এক্স না, যে এক্সগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং -1-এর থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট অথবা 1। তাহলে কি কি হতে পারে লিখে ফেলো। -1-এর থেকে বড় কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, আর কিছু হবে না, কারণ এক্সের মান 1 হতে পারে বা 1-এর থেকে ছোট, 1-এর বড় কিছু হবে না। তার মানে এ সেটটা হচ্ছে 0 আর 1। একইভাবে বি সেট দিয়েছে কি না, 1-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট। তাহলে কি কি হতে পারে? 2, 3, 4 হতে পারে, খুবই সিম্পল। আর সি সেটটাই বলেছে যে এক্স একটি পজিটিভ ধনাত্মক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা, এবং এক্সের মান 1-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট। তাহলে তুমি বলো 1-এর থেকে বড় সংখ্যা কি আছে? 2। 2 কি অযুগ্ম সংখ্যা? না, 2 অযুগ্ম সংখ্যা নয়। তারপরে কত? 3। 3 অযুগ্ম সংখ্যা? হ্যাঁ, 3 অযুগ্ম সংখ্যা, তাহলে প্রথমে লেখো 3। তারপরে কি হবে? 4। 4 অযুগ্ম নয়, তাহলে হবে না। তারপরে আর কিছু নেওয়া যাবে না, কারণ 5-এর থেকে ছোট বলেছে। তাহলে সিতে একটাই পদ আছে, সেটা হচ্ছে 3। তাহলে এ সেটটা কেমন, বি সেটটা কেমন, আর সি সেটটা কেমন তুমি পেয়ে গেলে। এইবার কোয়েশ্চেনে 1 নম্বর কোয়েশ্চেনে তোমাকে বলেছে যে দেখাও এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান সমান হবে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে এটা দেখানো তোমার কাছে কোনো ব্যাপারই না। তুমি প্রথমে এ ক্রস বি বার করো। এ ক্রস বি কত হবে? এ ক্রস বি এখান থেকে দেখে বলো এ ক্রস বি কত হবে। প্রথমে হবে 0, 2, তারপরে হবে 0, 3, তারপরে হবে 0, 4, তারপরে হবে 1, 2, তারপরে হবে 1, 3, তারপরে হবে 1, 4। ঠিক আছে, এ ক্রস বি বেরিয়ে গেল। এবার এ ক্রস সি বার করো। এ ক্রস সি, এ ক্রস সি কত হবে?
এ ক্রস সি, তাহলে 0,3 এখানে একটাই আছে, তাহলে 0,3 আর 1,3 এ ক্রস সি হয়ে গেল। এবার এই দুটোর ইন্টারসেকশান বার করো, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশান এ ক্রস সি। তাহলে দেখো এই দুটোর মধ্যে মিল কোথায় আছে, এই যে 0,3 আছে আর 1,3 আছে। তাহলে ইন্টারসেকশান মানে যে দুটো মিলবে 0,3 আর 1,3, বোঝা গেল। ডান দিকটা হয়ে গেল। এবার বাঁ দিকটা করো। বাঁ দিকটার জন্য তোমাকে প্রথমে বার করতে হবে বি ইন্টারসেকশান সি। তাহলে বি ইন্টারসেকশান সি কত হবে, বি ইন্টারসেকশান সি দেখার জন্য এই যে বি আর এই যে সি মিল আছে কোথায়, 3, তাহলে বি ইন্টারসেকশান সি হবে তোমার 3। আচ্ছা, এবার কি বার করতে হবে, এ ক্রস বি ইন্টারসেকশান সি। এ মানে কত ছিল লক্ষ্য করো, 0,1, তাহলে তার সঙ্গে 3 ক্রস করলে কি পাওয়া যাবে না 0,3 আর 1,3। ঠিক আছে, বোঝা গেল। তাহলে লক্ষ্য করো এই দুটো সেট কিন্তু পুরোপুরি সেম হয়ে গেল, অর্থাৎ এ ক্রস বি ইন্টারসেকশান সি ইজ ইকাল টু হয়ে গেল এ ক্রস বি ইন্টারসেকশান এ ক্রস সি। বুঝতে পারলে, প্রুভড হয়ে গেল। এটা ছিল তোমার 4-এর 1 নাম্বার অঙ্ক। তাহলে 4-এর 2-এর অঙ্কটা কি দেওয়া আছে, তোমরা প্রত্যেকে বইটা দেখতেই পাচ্ছ। 4-এর 2-এর অঙ্কটায় বলা আছে যে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি সেটা সমান হবে কার সাথে না এ ক্রস বি ইউনিয়ন সি এর সাথে। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা করবে, আমি তাও বলে দিচ্ছি। এই যে এ ক্রস বি অলরেডি বার করেই রেখেছি, আর বার করার দরকার নেই। এ ক্রস সি বার করেই রেখেছি, তাহলে এই দুটোর ইউনিয়ন বার করবে, মানে প্রথমে এইটা লিখে তারপরে এটা লিখে দেবে। যেহেতু এই দুটো কমন আছে তাহলে ইউনিয়ন প্রথমটাই হবে। ঠিক আছে, এইবার তুমি বি ইউনিয়ন সি বার করবে, দিয়ে তার সঙ্গে এর গুণফল বার করে দেবে, দিয়ে দেখবে দুটোই সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকে করবে, করে কমেন্টে আমাকে লিখবে ডান, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এই অঙ্কটা করতে পেরেছো। আর যদি না করতে পারো আমি নেক্সট পার্টে এই অঙ্কটা থেকেই স্টার্ট করব। আর যদি প্রত্যেকে করে ফেলতে পারো তাহলে আমি পার্ট 3-তে অর্থাৎ এর পরে যে পার্টটা আনবো সেখানে আমি 5 নাম্বার অঙ্ক থেকে শুরু করে 11 পর্যন্ত পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দেব। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এই ভিডিওতে যে কটা অঙ্ক করালাম তোমরা বুঝতে পারলে কি না, এবং অবশ্যই পিডিএফটা ডাউনলোড করবে আর প্লেলিস্টে চলে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও ওখানে পেয়ে যাবে, পরপর করে পার্ট করে সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।